পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামার আগে গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের ক্ষত এখনও শুকোয়নি, তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। চোটের কারণে মুস্তাফিজ দলে নেই, তার জায়গায় নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। পেস অ্যাটাকে থাকতে পারেন শরীফুল ইসলাম, তানজিম সাকিব আর হাসান মাহমুদ। বোলিং কোচ শন টেইট দলের সাথে যোগ দেওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে পেসারদের। পাকিস্তান দলের সঙ্গে 1 বছর দায়িত্ব পালন করায় কন্ডিশনার পাকিস্তান দল নিয়ে ভালোই জানা আছে টেইটের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 পরিসংখ্যান মোটেও ভালো নয়। 19 ম্যাচের মধ্যে 16টিতে হেরেছে টাইগাররা, জয় মাত্র 3 ম্যাচে। তবে অতীত পরিসংখ্যান নিয়ে ভাবনা নেই বাংলাদেশের, জয়ই মূল লক্ষ্য। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস, বাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি, অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কি মিস্টেক করেছি, আর আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয়। আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স সাইড, ভালো গেম উপভোগ করব। নট অনলি রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। 2015 সালে মুস্তাফিজের টি-20 অভিষেক ম্যাচে সবশেষ পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে 2022 টি-20 বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরেছিল টাইগাররা। পিএসএল এ সর্বোচ্চ উইকেট শিকারী আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে স্বাগতিকরা। 2 অভিজ্ঞ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানও নেই স্কোয়াডে। তবে সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা হাডিটার ব্যাটার সাহেবজাদা ফারহান আছেন। পিএসএল এ ভালো করা খেলোয়াড়দের নিয়েই বাজিমাত করতে চান অধিনায়ক সালমান আগা। পিএসএল এ দেখেছেন সবাই অনেক ভালো করেছে, এটা আসলে ভালো একটি সমস্যা যে কোনো কোচ এবং অধিনায়কের জন্য। আমি চাইবো এমন সমস্যা আরো বেশি আসুক, চেষ্টা করব প্লেয়ারদের বেশি সুযোগ দিতে এবং এমন একাদশ বানাতে যেন ম্যাচ জিততে পারি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের জন্য শিশিরকে দায়ী করেছিলেন লিটন দাস। লাহোরে এই মুহূর্তে প্রচুর গরম, তাই রাতের ম্যাচ হলেও শিশির তেমন একটা প্রভাব ফেলবে না। তারপর ভেজা বল দিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল।